আসসালামু আলাইকুম। সানিয়া শর্ট কুকিং থেকে সবাইকে অনেক ভালোবাসা। আজ আমি জ্যান্ত কই মাছ ঝোল করে দেখাবো। প্রথমে আমি মাছগুলো কেটে নিয়েছি, তারপরে গরম পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এবারে আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি ওদিকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছটা এবারে আমি কড়াইতে দিয়ে দেব। কড়াইতে দিয়ে দিয়েছি মাছগুলো, মানে জ্যান্ত মাছ কড়াইতে দিলে সাথে সাথে বেঁকে যায়, ওটা সোজা করে দিয়েছি। আমি মাছগুলো খুব সুন্দরভাবে আমি ভাজি করে নিয়েছি। আবারও দিয়ে দিয়েছি। মাছগুলো আমার ভাজি করা হয়ে গেছে। আমি আবারও সর্ষের তেল দিয়েছি। আমি রান্নাটা সর্ষের তেল দিয়েই করব, আর আমি রান্নাগুলো সব সর্ষের তেল দিয়েই করি, অনেক টেস্টি হয়। তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি 2টা। তারপরে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আমি। একটা টমেটো কেটে দিয়েছি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি পানি দিয়ে দেব। এই মাছগুলো মানে কাটতে একটু কষ্ট, কিন্তু কই মাছটা খেতে যে এত সুন্দর কি বলবো। আমি পানি দিয়ে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দেব। 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। কই মাছটা কাটতে গেলে কষ্ট হলে কি হবে, কিন্তু খেতে যে এত মজা কি বলবো। আর এই রান্নাটা খেতে এত সুন্দর হয়েছে বলে বোঝাতে পারবো না। এইভাবে ট্রাই করে দেখবে সবাই। তারপরে পরিমাণ মতো আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়া দিয়েছি পরিমাণ মতো। লঙ্কা গুঁড়া দিয়েছি পরিমাণ মতো। আর জিরা গুঁড়া দিয়েছি পরিমাণ মতো। এবারে আমি ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব।
মাছের ঝালটা অনেক সুন্দর হয়েছে। ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তারপরে আমি পানি দিয়ে দিয়েছি। আবারও ঢাকা দিয়ে দেব আমি। ঢাকনাটা আমি তুলে নিয়েছি। প্রায় আমার রান্নাটা হয়ে এসেছে। তারপরে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দেব। রেসিপিটা আমার হয়ে গেছে। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কই মাছের ঝাল রেসিপি অনেক সুন্দর হয়েছে। এই যে কত সুন্দর কালার এসেছে, খুব ভালো হয়েছে রেসিপিটা। সবাইকে আল্লাহ হাফেজ।